যদি মিলামেশা মানে নিজ দিয়ে যদি কাজ করা না যায় তাহলে আমি উপর দিয়ে মানে ললিপপের মতন খাই, তাইলে হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসুন, এক মিনিট। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনাদের? সমস্যা চিকিৎসা হইতে হ্যাঁ বলুন, সমস্যা না, ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, বলুন। আবার সমস্যা না, ওনার সমস্যা। তাই আপনার সমস্যার কারণে কি আপনার শ্বশুর দিয়ে সাথে নিয়ে আসতে হবে? আরে না, এটা আমার শ্বশুর না তো। হ্যাঁ, আমার সমস্যা হলে শ্বশুরদের নিয়ে আসবো নাকি? এটা হলো আমার স্বামী। কি আপনি আর মজা করার জায়গা পান না, ডাক্তারের সাথে এসে মজা করতেছেন। কোথায় আপনার, কোথায় বড় লোকটা? এই, আপনি কি পাগল হয়েছেন নাকি? শ্বশুরকে কি মানে স্বামী বলবে? স্বামীকে স্বামী বলবে। মানে এটা আপনার স্বামী? হ্যাঁ, বয়স হয়েছে তাতে কি হয়েছে? আচ্ছা, আপনি কি কখনো গ্লাসের সামনে দাঁড়াইছেন, মানে আয়নার সামনে দাঁড়াইছেন? আপনার চেহারাটা দেখছেন আর ওনার চেহারাটা দেখছেন? হ্যাঁ, আপনি কি করেন চাচা বলেন তো? আমি রিক্সা চালাই। কি কি চালান? রিক্সা চালাই। মাই গড, অবাক রাজরানী কই পুরাস। আপনি অবাক হচ্ছেন কেন? অবাক কেন হব না? আমার স্বামী রিক্সা চালা, তাতে কি হয়েছে? ঠিক আছে, কর্ম কারোর জন্য খারাপ না, কিন্তু আপনার বয়সটা দেখুন আর ওনার বয়সটা কত। চাচা আপনার বয়স কত বলুন তো একটু? আমার বয়স আর কত, এই 68 চলে। 68? আর আপনার? আমার তো মাত্র 23 বছর। আপনি দেখছেন ব্যবধান কোথায় আপনার ব্যবধান? হ্যাঁ থাক, ব্যবধান দিয়ে আমি কি করব? জানেন কেন এই রিস্কাওয়ালার 65 বছর বয়সে আমি বিয়ে বসছি এনার কাছে? আমার বাবা মা অনেক প্রতাপশালী, অনেক টাকা পয়সা আছে, আর আমারও ভালো একটা বংশের ছেলের কাছে বিয়ে দিছিল। আমার স্বামীও অনেক কোটিপতি ছিল, টাকা পয়সা, কিন্তু সবকিছু দিতে পারতেছে, কিন্তু আমার শারীরিক তৃপ্তি, ভালোবাসা এটা দিতে পারতেছে না। আর তারা কি করে, মাঝে মধ্যে যাইয়া বাইরের মেয়েদেরকে ঠিকই সময় দেয়, ঘরের বউকে সময় দিতে পারে না। এই জন্য বাধ্য হইয়া যে টাকা পয়সাওয়ালা স্বামী দরকার নেই কেন, যখন এনার সাথে সম্পর্ক হলো, যখন বুঝতে পারলাম ইনি আমার সুখ দিতে পারবো, তৃপ্তি দিতে পারবো, তখন ওনারাই আমি পছন্দ করে বিয়ে বসি। আর আপনি দেখে হাসতেছেন, টিটকারি মারতেছেন, এটা ঠিক না। কারণ তার কাছে যেহেতু আমি সুখ পাইছি, এখন আমি তার কাছে থাকবো, কিন্তু একটা বাচ্চা হয় না বললা আপনার কাছে আইছি, আপনি আমার চিকিৎসা দেন। ও আচ্ছা, তাহলে ঘটনা এইটা না? আরে ঘটনা মানে কি? আরে এই রিস্কালাই তো আমার অনেক সুখ দিতে পারছে, তৃপ্তি দিতে পারছে। আর ওরা কি করছে জানেন? হাঁসের মতন করে আহে, মুরগির মতো করে নাই মাছায়রা। আর আমার এই রিস্কালা স্বামী যখন আমার উপরে ওঠে না, আমার কথা একদম ভুলা যায়। আচ্ছা, তাহলে সবই তো ঠিক আছে, বুঝলাম। তাহলে আপনারা আমার কাছে কেন আসছেন সেটা বলেন। ওই যে বাচ্চা হচ্ছে না, চেষ্টা চালা যাচ্ছি, কিন্তু বাচ্চাটা কেন হচ্ছে না এটা বুঝতে পারতেছে না। উনি সব দিতে ঠিকঠাক আছে, ভালোবাসার তৃপ্তি কোনো কিছু তো কমতে দিতেছে না, কিন্তু বাচ্চাটা কনসেপ্ট করতেছে না। আচ্ছা, আপনারা কি আরো কোথাও গিয়েছিলেন, মানে না। আমার কাছে আসার আগে? না না না, এই ফার্স্ট। কোনো ডাক্তার কাছে যান নাই? না, কোনো চিকিৎসা, কবিরাজ টবিরাজ কোনো কিছুই না? এই জন্য তো আপনাকে ধরলাম। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখি সমস্যাটা কি কি হয়েছে। আপনার সবই তো ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা গরম লাগতেছে। কোথায়? আবার একটু দেখি, নিঃশ্বাস নাম তো জোরে 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 জোরে। আপনি কি বাসায় পান খান? না তো, আমি পান খাই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আপাতত আপনাকে কিছু ওষুধ দিচ্ছি এখন, এই ওষুধগুলো আপনি নিয়মিত 1 মাস খাবেন। 1 মাস খাওয়ার পর আপনি আবার আমার কাছে আসবেন, ঠিক আছে?
কি ফলাফল হয় জানাবেন। আর হচ্ছে আপনাকে আর কি বলবো, আপনি তো আমার বলার আগেই সবই কিছু করতে পারেন। আর দেখেন যদি আল্লাহকে ডাকেন, যদি আল্লাহ খুশি হয়ে দেয় একটা, তো দেখি। ডাক্তার সাহেব তো করলেন না, ওই চেক আপ করলেন না? চেক আপ আমার এখান থেকে যতটুকু করা আমি ততটুকু করেছি। আর এই যে এখানে একটা স্লিপ দিচ্ছে, এই স্লিপটা নিয়ে আপনি সরাসরি মেশিন করা যাবেন আমাদের, ঠিক আছে? ওইখান থেকে আপনি পুরো দেহে একটা চেক আপ করা যাবে, ঠিক আছে? ওটা মেশিনের সাহায্যে, পুরোপুরি মেশিনের সাহায্যে। ওকে, আর এই ওষুধগুলো আপাতত নিয়ে যান, আর আমার ভিজিটটা কাউন্টার দিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে যান। আর হ্যাঁ, একটা কথা তো ভুলে গিয়েছিলাম, আপনাকে তো আমি দেখলাম, তো আমি একটু ওনাকে চেক আপ করে দেখি ওনার কোনো সমস্যা থাকতে পারে তো। আসেন তো দেখি। চাচা বসেন। আর শোনেন, আমার কোনো চেক আপ টেক আপ করা লাগবে না, কারণ আমার স্ত্রী বললো না যে আমার সব ঠিক আছে, আমার মেশিন মেশিন সব ঠিক আছে। হ্যাঁ ওনাটা ঠিক আছে, তবে বুঝলেন না বাচ্চাটা কিছু? হয় না। আমি তো মর্দ ভোলাই। শুনেন, শুধু মর্দ পোলা হলেই তো হবে না, তাহলে তো বাচ্চা এতদিন পয়দা করতে পারতেন। আপনি তো দেখতে ভালোই মনে হইতেছে, কিন্তু আপনার ভিতর কোন সমস্যা এটা আপনি বুঝছেন কি করে? আমাকে চেক আপটা করতে দেন। আচ্ছা কর। জোরে জোরে শ্বাস নেন, জোরে জোরে। আচ্ছা দেখি, হ্যাঁ এদিকে তো ঠিক আছে। আচ্ছা, আপনার মিষ্টি খাইতে কি খুব ভালো লাগে? খুব? হ্যাঁ, মিষ্টি খাইতে খুব ভালো লাগে। আমি রিক্সা নিয়ে বাইরে এলি, আমি দুপুরবেলা না ভাত না নিয়ে গেলে রুটি দিয়ে মিষ্টি দেখাই। আচ্ছা, পারি মানে কয় লিটার খাওয়া হয় সারাদিনে? কয় লিটার আর খাওয়া? আমি রিক্সা বেশি রিক্সা খাইতে চালাই চাই তো। না। বেশি খাইতে চান না। হ্যাঁ শুনেন, এখন আমি বলি, আমাদের যে আমরা যে খাবারটা 3 বেলা খাই না, তো 3 বেলা খাবারের সাথে না হলেও 3-4 লিটার পানি খেতে হয়। আমার তো মনে হয় আপনি 1 লিটার খান না। আর সারাদিন যে আপনি পরিশ্রমটা করেন, ওই পরিশ্রমের সাথে সাথে সারা শরীর দিয়ে ঘাম ভরে, ঘাম চলে যায়, কিন্তু তো আপনার দেহের যে পানির শূন্যতাটা ওইটা মানে কম। এর জন্য আমার মনে হয় আপনার বাচ্চাটা হচ্ছে না, আপনার ওয়াইফের। আরে ডাক্তার, পরিশ্রমের কথা কি করবো? দিন ভরে রিক্সা চালাই, রাত্রে কি আমি ব্যারামে থাকি, রেস্টে থাকি, রাত্রে তো আমার এই চালানি লাগে। ও আচ্ছা, তাতে তো পানির অভাবের কারণে মনে হয় আপনার ওয়াইফের সন্তানটা হচ্ছে না। তো ঠিক আছে, আমি আপনাকে একটা ভালো ভিটামিন লিখে দিচ্ছি, এটা আপনি নিয়মিত আপনারা দুজন মিলেই খাবেন, ঠিক আছে? আর কি ফলাফল হয় না হয় আমাকে আপনারা জানাবেন, ওকে? আচ্ছা। আর হচ্ছে মেশিন ঘরের চেক আপটা যদি দিতেন তাহলে ওনার কোনো রোগ ধরা পড়ে কিনা। ওনার যে কথাগুলো মানে আমি শুনলাম, তো আমার মনে হয় না যে ওনার কোনো মেশিনের প্রয়োজন হবে। আমি যে ওষুধগুলো, যে ভিটামিনগুলো লিখে দিয়েছি, এগুলো নিয়মিত আপনারা খান, ঠিক আছে? আর শোনেন, যখন যাবেন বেশি করে পানি খেয়ে যাবেন, 2 লিটার বা 1 লিটার দুধ ফ্রিজে নিয়ে রাখবেন, 2 গ্লাস করে দুধ নিয়ে যাবেন। কারণ বাচ্চা হওয়ার যে আমাদের যে রাস্তাটা, ওখানে তো হয়তো ভালো তো না পৌঁছতে পারে, বুঝলেন? ওগুলো খেয়ে গেলে একটু শক্তিটা ভালো হবে। তাহলে দেখেন যদি বাচ্চা হলেও বলতে পারেন। যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো তো নিয়মিত আপনার জন্য খাবেন, ঠিক আছে? আর শোনেন, আপনারা যখন মিলামেশা করবেন, ঠিক আছে, যতক্ষণই থাকেন না কেন, শুনলাম যে সন্ধ্যাবেলা উঠলে নাকি সকাল হয়ে যায় নামতে নামতে, এটা কোনো সমস্যা না। কিন্তু মিলামেশা করার সময়, ঠিক আছে, করা শেষ হলে আপনি যখন উঠবেন না, তখন আপনি ওঠার পরই ওনাকে উঠাবেন না, ওনাকে না হলেও 10 মিনিট বা 15 মিনিট পর উঠাবেন। ওই অবস্থায় রাখবেন, উঠতে দিবেন না, ঠিক আছে? তারপরে এইভাবে করতে করতে দেখেন যদি বাচ্চারা কনসেপ্ট হয়ে যায়, তারপরে আপনি ওনার সাথে মিলামেশা করবেন না। আরে মিলামেশা করুন না, এটা কথা কইলেন আপনি। আমার স্ত্রী তো আমার এই বুড়া বয়স আমার হাতে বিয়ে বইছে মিলামেশা করার জন্য। তাহলে বাচ্চারা সে বাধ্য দেন। আপনারা যেভাবে মিলামেশা করেন, আপনার ওয়াইফই বলছে যে আপনি নাকি সন্ধ্যাবেলা উঠলে সকাল হয়ে যায় নামতে নামতে ভোর। তো এইভাবে যদি আপনারা গোতাগতি করতে থাকেন, তাহলে বাচ্চাটা থাকবে কি করে? হ্যাঁ বুঝলাম, তবে একটু তো মিলামেশা লাগবে। আপনি বেশি জায়গায় একটু কম করার সুযোগ দেওয়া যায় না? এখানে তো আমার কোনো হাত নাই। এখানে আপনার স্বামী যদি ওইভাবে রেগুলারই ওইভাবে মিলামেশা করে, আস্তে আস্তে দিব। আরে ওইটা আস্তে আস্তে তো সম্ভব না, কারণ আমি তো একটা পুরুষ লোক, তাই না? ওইটা যদি আস্তে দেওয়া যেত তাহলে তো বাচ্চাটা হইতো, সমস্যা নাই। যদি মিলামেশা মানে নিজ দিয়ে যদি কাজ করে না যায়, তাহলে আমি উপর দিয়ে মানে ললিপপের মতন খাই, তাইলে হবে না? তাছাড়া আপনি এই তো বলছেন
যে সন্ধ্যাবেলা উঠলে সকাল নাইবা জায়গা, তাহলে ওইভাবে যদি একটা লোক যদি ওইভাবে ঠিক মতো বুদ্ধাগতি করে, তাহলে বাচ্চাটার জন্ম কিভাবে হইব, আর ওই জিনিসটা কিভাবে জমবো এখানে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। যেহেতু ওই কাজটা করা যাবে না, সমস্যা নেই। কা আমার স্বামীরে যেভাবে পারি আমি ঠান্ডা করে রাখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে সমস্যা নাই। আর শুনুন, এই যে একটা ওষুধ, এটা একটু চেক আপ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, করে check up এই যে করো। কাউন্টারের সামনে আমাদের, আর আবার ভিজিটটা কাউন্টার দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দুইটাই তো। হ্যাঁ দুইটাই। এটা একটা চেক আপের, দুইটা- না না না, এটা হলো চেক আপের জন্য, আর এটা হলো ওষুধ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আসি। আসসালামু আলাইকুম। যাও। মেশিন এসে। কি কর্ম শিখলাম, ধ্বজা ভাঙ্গা, অত ভাঙ্গা, পচা গলি সব আমার কাছে আসে। কেউ বাচ্চার জন্ম দিতে আসে, কেউ বাচ্চা ফালাই দেওয়ার জন্য আসে। কি কপাল ভাই, যাই।